الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وهدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله সম্মানিত মুসল্লিনে কিরাম, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে রমজান মাসের শেষ জমাতুল বিদা এই দিনে মসজিদে সুস্থ শরীরে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি এই পৃথিবীর পথহারা মানুষের রাহাবার বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে জুমাতুল বিদার দিনে আপনাদের সামনে হাদিসের একটা অংশ এবং কোরআনে কারিমের সূরা বাকারার 85 নম্বরের আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। পাশাপাশি
আর কিছু আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আজকের খুতবায় কিছু আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস দেখতে দেখতে আমাদের মাস থেকে চলেই গেল। আজকে হলো 27, কালকে 28, তারপরে দিনে রবিবারে 29, 30টা যদি হয় তাহলে সোমবারে আমরা রোজা থাকব। আর 30 যদি না হয় তাহলে সোমবারেই আমাদের যারা রোজা থাকি না তাদের জন্য কষ্ট লাঘব হবে। মানে প্রকাশ্যে বিড়ি খাওয়া, হোটেলে খাওয়া, এটাও মুসিবত। এই জন্য তাদের জন্য খুব বেশি নয় আর 3টা দিন, খুব বেশি হলে 3টা দিন কষ্ট থেকে বাঁচবে 3 দিন পর থেকে। আর যারা ঈমানদার তাদের জন্য কোনো কষ্ট হয়নি, তারা কিন্তু খুব আনন্দেই রমজান কোন দিক দিয়ে গেল এটা বুঝতে পারেনি। আমি আপাতত বুঝতে পারিনি। খিদা নাই, তৃষ্ণা নাই, বরং না খেয়ে থেকে খুবই আরাম পাওয়া গেছে। গ্যাস যে ছিল আমার ব্যাপক আকারে, এই গ্যাস আমি রমজান মাসে আমার আলহামদুলিল্লাহ গ্যাসের বালাই না। আলুর ঘাটা খাচ্ছি, তারপরে এই তেল দিয়ে যে পাকানা বিরুনি আর ডালডা দিয়ে চিপলেও পড়ে যায়, সেগুলো খাইও আলহামদুলিল্লাহ রমজান মাসে আমার সমস্যা হয়নি। আমার ব্যক্তিগত কথা বলছি। অনেকে, আমার সাবেক বাড়ির ওখানে একটা লোক আছে, ও জীবনে রোজা থাকে না। বললে রমজান মাস হলে ভাই আমার অ্যাসিডিটি, পেটে আমার খুব অ্যাসিড হয়, যদি রোজা থাকে আমি বাঁচব না। রোজা থেকে যে গ্যাস ভালো হবে এটা ডাক্তাররাও বলছে, বিজ্ঞানীও বলেছে, আর আল্লাহ রসুল তো বলেইছে। কিন্তু তারপরেও সিয়াম পালন করে না, রোজা থাকে না। ওর হলো 12 মাসে একই অবস্থা। তো যাক, ওই কি বলে, আমাদের একজন বক্তা ছিলেন, প্রসিদ্ধ বক্তা, এখন তার ছেলে বক্তা হয়েছে, সেটা হলো দুরুল হুদা আইয়ুবী সাহেব। দুরুল হুদা আইয়ুবী সাহেব একটা বই লিখেছিলেন, নাম হলো মেকআপ। ছোটবেলায় ওই বইটা পড়েছি। ওনার ওয়াজ মুখ এনা ব্যাকা করে ওয়াজ করতেন, মানে খুব সুন্দর ছন্দ দিয়ে কথা বলতেন। হ্যাঁ, সামনে ফাঁকা গোলা পূরণ করে বসেন, তো একটু টাইট হয়ে বসেন রমজান মাসে। হ্যাঁ, সামনের দিকে একটু বসেন। লোক ফাঁড়ি ফুঁড়ি দেওয়া ঢোকে, আপনারও শরম লাগে না যে ফাঁড়ি ফুঁড়ি দিয়ে পিছন থেকে ঢোকে? এই জন্য পিছন থেকে ঢুকতে দিবেন না, এই জন্য জায়গা ফাঁকা রাখেন না। চলে আসেন, সামনে চলে আসেন, এই যে ফাঁকা জায়গাগুলো চলে আসেন। তো যাই হোক, কথা না বলি চুপি চুপি চলে আসি, যেখানে ফাঁকা বসে যাই। তো উনি মেকআপ বই লিখছিলেন, তো ওই কথাটা এখনো মনে আছে আমার, যে রমজান মাস এলে পারে মুসলমানদের এক শ্রেণীর পেটে পোকা ধরে, শিশি হাতে করে বাবু ডাক্তারখানা যায়, আশ্চর্য মুসলিম তোরা কে দেখিবি আয়। এত সুন্দরভাবে ছন্দ আকারে লেখছে। 11 মাস পেট ভালো থাকে, রমজানে এলেই পেটে পোকা ধরে, শিশি হাতে করে বাবু ডাক্তারখানা যায়, আশ্চর্য মুসলিম তোরা কে দেখিবি আয়। এই সুন্দর করে ছন্দ ওনার মেকআপ বইয়ে, মানে মেকআপ করে দিয়েছেন, মানে মিল করে দেওয়ার নাম হলো মেকআপ। তো যারা এরকমও ছিলেন, এখন আর কম দেয়। আছে কিছু লোক আছে যে আমার শরীর অসুস্থ, আমি সিয়াম পালন করতে পারছি না, হুজুর কোনো উপায় আছে কি না? হ্যাঁ, উপায় আছে, উপায় আছে 2 রকম। আপনি সুস্থ থেকেও যদি রোজা না থাকে, তাহলে পরকালে আছে আপনার উপকার। আল্লাহ রসুল বলছেন, সে ধ্বংস হোক
আর সে ভাগ্যকে পরিবর্তন করতে পারল না, সরাসরি জাহান্নামী। রোজা না থাকলে একজন কাফের হয়, নামাজ না পড়লে কাফের, রোজা না থাকলেও কাফের। রোজা এবং নামাজ ওর ওজনও যতক্ষণই, রোজার ওজনও ততখানি, কম নাই। রোজা থাকার, আমরা যে থাকি, আল্লাহ রমজান মাস আমরা বলি, এই রমজান মাসটার মূল শব্দ হল র মিম জা, এই তিনটা সব অক্ষরের সমন্বয়ে রমজান, রমজ, রমজ থেকে আসছে। রমজ অর্থ হল পুড়িয়ে ফেলা, সারকার করে ফেলে দেওয়া, ছাই করে দেওয়া। এই রমজটা কি ছাই করবে? মানব জীবনের পাপ পঙ্কিলতা একেবারে পুড়িয়ে ছাই করে ফেলে দিবে, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজ শব্দটা ব্যাখ্যা এটা। যারা সিয়াম পালন করে, সিয়ামের মাধ্যম দিয়ে যতগুলো পাপ আছে ওগুলো পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে পাপগুলো ছাই হয়ে যায় আর সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ। আজকে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায়, আর 3টা দিন সর্বোচ্চ। এই 3টা দিনও যদি আমরা আমল করতে পারি, আমাদের নিজেকে সংশোধন করতে পারি, তাহলেও আমরা ধন্য হব, তাহলেও আমাদের জীবনটা কিছু সার্থক হতে হবে। যে আল্লাহ, আমি বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, আর বিড়ি খাবো না। পারবে? যারা বিড়িখোর পারবে না। যারা জর্দা খায়, উলামারা বলে, এক শ্রেণীর আলেমও আছে, ওরা বলে আবার মকরু মকরু মকরু। আরে মকরু মানে কি? অপছন্দনীয়। কার অপছন্দনীয়? আল্লাহর। যেটা আল্লাহ অপছন্দ করে, তুমি মানুষ কি পছন্দ করো? তোমার দলিলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর মকরু শব্দের অর্থ ব্যাখ্যা যারা করে, এটা মন গড়া, এটা কোরআন হাদিসের দলিল না। জর্দা হারাম, তামাক হারাম। যেখানে তামাক চাষ হয়, আল্লাহ রসুল বলছেন ওই জমিনও 40 দিন এবাদত হবে না। 40 দিন না 40,000 বছর এবাদত হবে না। তার মানে আর গুরুত্ব বুঝাইছেন যে যেখানে অপবিত্র জিনিস চাষ হয়, এইটা ওখানে যে কতখানি অপবিত্র হয় এটার গুরুত্ব বুঝাইছেন। তাহলে আল্লাহ দিলেন কেন? এটা দেওয়ার অর্থ হলো পরীক্ষা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আর দুনিয়া সিজনুল লিল মুমিন। দুনিয়াটা হলো মুমিনদের কারাগার। এই দুনিয়াটা লোভ লালসা দিয়ে, শয়তানি কাজ কারবার দিয়ে পরিপূর্ণ করছে। এটা যেমন বাতলিয়ে দিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীদেরকে আল্লাহ পাঠালেন যে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, সেটাও পরিষ্কার করে দিয়েছেন। এই দুনিয়াটা পরীক্ষার সেন্টার। একটা ছাত্র 3 ঘন্টা পরীক্ষা দেয়, আর মুমিনরা আখিরাতের 2 মিনিট পরীক্ষা দেয়। আখিরাতের 2 মিনিট পরীক্ষা সর্বোচ্চ। এই পরীক্ষায় আমরা দিচ্ছি, এই পরীক্ষা দিয়ে আমরা চলে যাব। এই পরীক্ষায় যারা আল্লাহ হালাল দেখালেন, হারাম দেখালেন, যারা হালাল মানল আর হারামকে পরিত্যাগ করলো, আল্লাহ বলছে তারাই সফলতা অর্জন করলো। আজকে রমজান মাসে আমরা সংশোধন হতে পারলাম কিনা? রমজান মাসে আমরা শুধু একটা দিয়ে বুঝলাম, যারা সুদের কারবার করেন এটা ছাড়তে পারলেন কিনা? যারা ওজনে কম দেন তারা ওজন থেকে বাঁচতে পারলেন কিনা কম দেওয়া থেকে? যারা মালে ভেজাল দেন এরা পারলেন কিনা বিরত থাকতে?
বিরত শুধু না, সংশোধন হতে, যে আমার বাদ বাকি জীবনটা এই সংশোধন ভাবে চলবে। আমি বাপ মায়ের খেদমত করতাম না, বাপ মাকে গলা ধাক্কা দিতাম, তাদেরকে কষ্ট দিতাম, এইগুলো সংশোধন হতে পারলাম কিনা। আমার বাপের খেদমত করলেই আমি জান্নাত পাবো, এটা রসুল বলেছেন, এটা আমরা করতে পারছি কিনা, নিজেকে সংশোধন হতে পারলাম কিনা। অতীতে অপরাধ করছি, বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারলাম কিনা। এরপরে সব পাপের মূল হলো মিথ্যা কথা বলা, এই মিথ্যা কথা ছেড়ে দিতে পারলাম কিনা। দুনিয়াতে আমি যতটা কাজ করছি আমাকে চিন্তা করতে হবে আমার এই কাজটা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধে যাচ্ছে কিনা, আমার আল্লাহ আমার এই কাজে সন্তুষ্ট হবেন কিনা, না অসন্তুষ্ট হবেন। যদি অসন্তুষ্ট হয় তাহলে আমার ওই কাজে ফিরে আসা, আমার নিজেকে সংশোধন করা এবং আল্লাহর ভীতি অর্জন করা, এটা যারা করতে পারবে তারা সাকসেসফুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রসুলের মাধ্যম দিয়ে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দারা যারা গোটা একটা মাস সিয়াম পালন করলো, যারা সংশোধন হলো, নিজেকে বদলালো, নিজেকে বদলাইয়ে আমার পথে আসলো, রসুলের পথে আসলো, আমি তাদের জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিয়ে আমার জান্নাতের বান্দা হিসাবে আমি তাদেরকে নিজে হাতে পুরস্কার আমার জান্নাতটা দিয়ে দিব। নিজ হাতে পুরস্কার দিবেন, অন্য কিছুই না, আল্লাহর জান্নাত আল্লাহর গোলামদেরকে দিয়ে দিবেন। এছাড়া আল্লাহ কি দিয়ে সন্তুষ্ট করবেন আমাদেরকে? অন্য কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারেন। কারণ জান্নাতে ঢুকলেই, একবার ঢুকতে পারলেই জান্নাতের সব নাজ নেয়ামত, কোরআনে যত, হাদিসে যত, রসুল বলেছে সব দিয়ে দিবে। তাহলে এর চাইতে বড় পাওয়া আর কি? আমাদের দাবি যদি জিজ্ঞাসা করো একটাই হবে, আমরা তো নামাজে যাচ্ছি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আমরা জান্নাতুল ফিরদাউস চাই না? এটাই চাই, আল্লাহর কাছে চাওয়া এটাই আমাদের। আল্লাহও শিক্ষা দিয়েছেন, রসুল শিক্ষা দিয়েছেন, তোমরা চাইলে বড় চাও। তা আমরা বড়ই চাই। তো যারা একটা মাস আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে যারা সিয়াম পালন করলো, আল্লাহ বলছে আমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করে আমার জান্নাতে নিয়ে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আদালতে আখিরাতে আল্লাহ যেদিন বিচার করবেন, আমরা এই একটা মাস রোজা থেকে কি করলাম, দুই কান্দে মোহরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের ফেরেশতারা লিখতেছেন আমরা যা করতেছি। এই দেখে দেখে সেই দিন আমলনামা হাতে দিয়ে দিবে, দিয়ে বলবে একরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো দেখো তুমি দুনিয়ার জীবনে কি করেছ, রাতের অন্ধকারে কি করেছ, দিনের বেলায় কি করেছ। হ্যাঁ, এলা সব ফেরেশতারা লিখছে। যারা ভালো আমলের অধিকারী ডান হাতে আমলনামাটা পাবে, তাদের হিসাবটা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আমলনামাটা সহজ হওয়ার পরে আল্লাহ বলবেন এরা জান্নাতি বান্দা, ফেরেশতাদেরকে অর্ডার করবেন যাও এদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। বলে সুবহানাল্লাহ। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ফেরেশতাদেরকে যখন অর্ডার দিব, আমার ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে।
যখন জান্নাতের কাছে যাবে তখন জান্নাতের রক্ষীরা জান্নাতের দরজা খুলে দিবে, অফতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দিবে। আর এই জান্নাতে ঢোকার সময় ওই ফেরেশতা বলবে, ফাদখুলুহা খালিদিনা ফিহা আবাদা, ঢোকো এই জান্নাতে চিরস্থায়ী ভাবে বসবাসের জন্য, তোমাদের জন্য সালাম, তোমাদের জন্য শান্তি বর্ষিত। ফেরেশতারা দোয়া করবে। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার ৭১ নম্বর অথবা ৭২ নম্বর আয়াতে বলেছেন, জুমারের মধ্যে পাশাপাশি এই কথাগুলো বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যারা আল্লাহর বিধান মানল না, সিয়াম পালন করা থেকে শুরু করে আল্লাহর যত আইন কানুন আছে, আল্লাহকে খুশি করার জন্য নিজে আমল করে নাই, শয়তানকে খুশি করার জন্য সব আমল করেছে, আল্লাহ সেই দিন তাদেরকে বাম হাতে আমলনামা দিবেন। আর যারা বাম হাতে আমলনামা পাবে এরা হবে জাহান্নাম। ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যাও এদেরকে নিয়ে জাহান্নামে চলে যাও। জাহান্নামে যখন হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, এই জাহান্নামের দরজা খুলে যাবে। জাহান্নামের দরজা যখন খুলে যাবে, জাহান্নামের রক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনা লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। ওই দিন জিজ্ঞাসা করা হবে, ও ভাই, আজকে জাহান্নামে কঠিন শাস্তি, কঠিন আযাব, এই জাহান্নামে আসতে হবে, এটা কি আমার আল্লাহর পক্ষ থেকে যে নবীগুলো গিয়েছে, এই নবীরা কি তোমাকে এই দাওয়াত দেয় নাই? এই জাহান্নাম থেকে কি সতর্ক করে নাই? তারা বলবে, হ্যাঁ, ক্বালু বালা। আয়াত খুলে খুলে, কোরআনকে খুলে খুলে বলেছিল, কিন্তু আমরা বুঝেও আমরা বিরোধিতা করেছি, আবার না বুঝেও কোরআনের বিরোধিতা করেছি, ওই কোরআনের আয়াতগুলো মানি নাই, এমনকি আর বিপক্ষে আমরা যত রকমের ষড়যন্ত্র আছে করেছি। এটা আবু জেহেল করেছে, বর্তমান সময়ও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে দুঃখ হলো, আল্লাহ রসুলের যুগে কাফির মুশরিকেরা যারা নাস্তিক ছিল, ইসলাম কবুল করে নাই, মুসলমান নয়, তারা বিরোধিতা করেছে। বর্তমানে আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার পরেও আমরা বলি কোরআন আর ধর্ম এক না, রাজনীতি এক না। কোরআনকে রাজনীতির মধ্যে নিয়ে এসে কোরআনকে ডুবাইলো, ইসলামকে ডুবাইলো। মৌলবীরা ফতোয়া দেয় নামাজের এরা ঠিক আছে, রোজার ফতোয়া দেয় ঠিক আছে, আবার হজের মাসলা মাসাইল দেয়, এটাও ঠিক আছে, আবার কালেমার দাওয়াত দেয়, এটাও ঠিক আছে, জাকাতের কথা বলে, এটাও ঠিক আছে। কিন্তু ইসলামকে যে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের আইনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, এটা বলছে, এটা আলেমেরা ঠিক বলে নাই, এটা হলো ধর্ম আর রাজনীতি এক করছে। এটাই হলো আমাদের বিরুদ্ধে। আমার মতের বিরুদ্ধে গেছে নাই, আমি আলেমদের সমালোচনা শুরু করে দিয়েছি। আলেম তোমার মত অনুযায়ী ফতোয়া দেয় না, আলেম ফতোয়া দেয় কোরআনের দলিল দিয়া, আল্লাহর দলিল দিয়া। যেই কোরআন বিধানকে প্রতিষ্ঠিত করেছেন, প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাসূল নামাজকে ছেড়ে দিয়েছেন, আবার রোজাকেও ভেঙে দিয়েছেন। এই কোরআনের রাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফিরদের মোকাবিলা করতে গিয়ে আল্লাহ রাসূল 17 রমজান রোজাকে সাহাবীদেরকে ভেঙে দিতে বলেছেন। আল্লাহ রাসূল নিজেও রোজা ভেঙে দিয়েছেন, এবং নামাজ ছিল জোহরের নামাজ পড়া বাতিল করে দিয়েছেন। কেন? একটাই কারণ, আল্লাহ রাসূল বলেছে, হে আমার সাহাবীরা, এদেশে পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না, কোরআনের আইন চালু হবে কি হবে না,
আমি নবী থাকবো কি থাকবো না, আজকে বদরের ময়দানে যুদ্ধ হবে, এটা হবে ফাইসালার দিন। আজকে এই ফাইসালার দিনে যদি আমরা টিকতে না পারি, বিজয় লাভ করতে না পারি, তাহলে আমিও থাকবো না, ইসলামও এই পৃথিবীতে থাকবে না। এই জন্য সবচেয়ে বড় ফরজ, আজকে সিয়াম ছেড়ে দাও, আজকে নামাজও ছেড়ে দাও, আজকে ছেড়ে দিয়ে তোমরা কাফিরদের বিরুদ্ধে লড়ো। এই কারণে আমরা ইসলাম পেয়েছি। মুসলমান হওয়ার পরও আমরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, আলেমরা ফতোয়া দেয় তার বিরুদ্ধে কথা বলি, জেনে রাখুন আগামী দিন থেকে শুরু হবে, যেই দিন নাকের নিঃশ্বাস বের হবে সেই দিন থেকে শুরু হবে আপনার জাকামদানি কবরে যখন রাখা হবে, তখন আপনার রসুলের নাম নিয়ে কখনো রাখবেন না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূল, এই কথা বলা দরকার নাই। যে যার আদর্শ মানেন, বিসমিল্লাহি মিল্লাতা আলা আব্দুল করিম রহিম, যাই যার আদর্শ মানেন ওটা বলে কবরকে নামায়েন, তাহলেই হবে, সমস্যা নেই। সম্মানিত ভাইরা, আজকে জুমাতুল বিদায় বলতে চাই, যেই কোরআনটা এসেছে মানবতার মুক্তির জন্য, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, আজকে সেই কোরআনকে আমাদের সামনে রাখতে হবে। যদি আমরা সামনে না রাখি প্রতিটা কাজে, তাহলে আমাদের বিপদ আছে, আমাদের বিপদ আছে। এই জন্য আমাদের অতীতে জীবনে যা করেছি, আল্লাহ রাসূল বলেছেন রমজান মাস এই ব্যক্তিগুলো সংশোধন হওয়ার মাস। সংশোধন হব। আজ থেকে বুঝলাম কোরআন মানি না, কোরআনকে মানতে হবে। কোরআন বুঝে না, কোরআন বুঝতে হবে। আমি অন্যায় অশ্লীল ব্যাপারা কাজের সাথে ছিলাম, এগুলো পরিত্যাগ করতে হবে। আমার জীবনটাকে কোরআনের আইন দিয়ে রঙিন করতে হবে এবং কোরআনের পথে চলতে হবে। এটাই কোরআনের দাবি, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সম্মানিত ভাইরা, আজকে বলি এই রমজান মাসে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে বিদায়। যদি সোমবারের ঈদ হয়, সোমবারের দিনও যদি আপনি আজ সেই দিন এক ওয়াক্ত ফরজ আদায় করেন, 70 রাকাতের সওয়াব পাবেন না। আবার একটা নফল ইবাদত করলে ফরজ নামাজের আপনি সওয়াব পাবেন না। একটা টাকা দান করলে 70 টাকার সওয়াব পাবেন না। এক কথায়, বান্দা যে আমল করবে সোমবারের পর থেকে অথবা সোমবারের থেকে, যত আমল করবে যতটুক আমল ততটুকুই সওয়াব। আর আজকের দিন থেকে আরো 2-3টা দিন যেটা আছে, আপনারা যে ইবাদত করবেন, যে আমলই করবেন, সেটা হলো 7 থেকে 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। এ সময় এখনো আছে না নাই? আছে। আমি আপনাদের সর্বশেষে যেটা আমার দাবি, সর্বশেষ বিদায়, আমরা ইতিমধ্যেই আপনাদের সুখবর জানাতে চাই। আমার সভাপতি মহোদয় বলেছেন আমরা অলরেডি 3টা এসি নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ পড়েন। বাদবাকি যা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে।